উনি বিচারপতি আসনে থাকাকালীন বাংলার বুকে তথা সারা ভারতবর্ষের বুকে প্রথম বাংলায় যে সরকারটা চলছে, যে শিক্ষার আঙ্গনে চুরি, সেই চুরিটা বাংলার মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে রায় দিয়ে গিয়েছিলেন। তখন তৃণমূলের কুণাল ঘোষ বাপমা নাম রেখেছে, যার নাম আমি রেখেছি ছিনাল ঘোষ। সেই ছিনাল ঘোষ কি বলেছিল, आजा मैदान में, कितना बाप का बेटा है, कुर्सी में बैठ के राय देता है, अगर राजनीति मैदान में आजा। সেদিনকে ছিনাল ঘোষের ওই কথাটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বুকে আঁতে ঘা লেগেছিল। তিনি বামপন মনোভাবাপন্ন ঘরের ছেলে হয়েও, কমিউনিস্ট পার্টির আদর্শে ঘরের ছেলে হয়েও সেদিনকে তিনি বিচারপতির আসন ইস্তফা দিয়ে, রেজিগনেশন দিয়ে উনি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের দলে যোগদান করেছিলেন, ভারতীয় জনতা পার্টি। এবং তিনি তমলুকের মতো জায়গায় শুভেন্দুর গড়, সেখানে দাঁড়িয়ে বিপুল ভোটে তৃণমূলকে পরাজিত করে সাংসদ হয়েছে। যখন সাংসদ হলেন তখন অন্য জগৎ, এটা রাজনীতির জগৎ, এটা এখানে রাজনীতির ইন্টু পাঁচু, মার প্যাঁচ, তলায় মার পেছনে মার, আন্দার কি খেলা, ডাঁয়ে কি কোনায় কুনোমারি খেলা, বাঁয়ে কুনোমারি খেলা, পেছন দিয়ে ল্যাং মেরে খেলা, হেড দিয়ে মাথা দিয়ে পেছনে চুল ধরে টানা, এসব অনেক কিছু মার প্যাঁচ রাজনীতিতে পলিটিক্সে আছে। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটা জগতের লোক আর একটা জগতে গিয়ে খাপ খাওয়ানো একটু মুশকিল আছে। কারণ এই দলটা, ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা রেজিমেন্ট দল, এবং শুধু রেজিমেন্ট দল বললে হবে না, তার পেছনে আছে সঙ্গ, পেছনে আছে আবার সঙ্গ। বিজেপি যা বলবে তাই হইবে, তা হইবে না, কথা হইবে না। তার পেছনে ঘুড়ি রেখেছেন, ঘুড়ি আকাশে নীল নাল সাদা ওড়ে, কিন্তু লাটায় যে ধরে থাকে তাকে কেউ দেখতে পায় না, ঘুড়িকে দেখতে পায়। বিজেপি হচ্ছে ঘুড়ি, লাটায় ধরে আছে সংঘ পরিবার। তাই উনি যেটা বলেছেন সরল মনে, সরল বিশ্বাসে, সাদা চোখে, রাজনীতিগতভাবে উনি বলেনি। কিন্তু লেট মি প্লিজ, উনি বিচারকের আসনে বসে যেমন ছিলেন সেরকমভাবে উনি বলেছেন। কিন্তু এটা উনি যে একটা রাজনীতি দলে বিলংস করছেন, উনি যে একটা রাজনীতি দলের মেম্বার অফ পার্লামেন্ট আছেন, এটা উনি স্মরণে ছিল কি ছিল না সেটা আমার জানা। তবে একবার ছেড়ে দুবার যদি বলে থাকেন, আমার মনে হয় ওনার পলিটিক্যালি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে একটু সময় লাগবে।